শরীরটা বেশি ভালো লাগতেছে না, তাই বাসা থেকে বের হয়ে আগে একটা হট চকলেট খেয়ে নিলাম। কফি খেলে রাতে ঘুম হবে না। এরপরে চলুন আপনাদেরকে নিয়ে যাব আমার পছন্দের একটা স্টোরে। নাম হচ্ছে রোহন ওয়রি। এটা ফিনল্যান্ডের অনেক জায়গাতে আছে। আমি প্রথমে যখন ফিনল্যান্ডে এসেছিলাম তখনই আমি প্রথমেই এই দোকানটাতে যাই এবং এই দোকানটার পুরোপুরি প্রেমে পড়ে যাই। এখানে সব কিছু অর্গ্যানিক। আসলে অর্গানিক জিনিস যে আমি সবসময় ইউজ করি সেটা না, কিন্তু অর্গানিক জিনিসের নেশাটা আমাকে লাগিয়েছে আমার বোন। এই দোকানটাতে এমন কিছু নাই যেটা অর্গানিক না। ইভেন এই ড্রাই ফ্রুটসগুলো অর্গানিক। আমি ঘুরে ঘুরে এখানে সব কিছুই জানি কি পাওয়া যায়। এই যে এই বাদামগুলো দেখছেন, এগুলোও অর্গানিক। এই যে এই ম্যাঙ্গোটা, এটা ড্রাইড ম্যাঙ্গো, এটা খুবই মজা, এটা অর্গানিক। সমস্ত ধরনের ড্রাই ফ্রুটস এখানে অর্গানিক। এখানে একটা স্পিরিচুয়াল স্টোনের জায়গাও আছে, যে প্রত্যেকটা স্টোন এক একটা এনার্জি অ্যাট্রাক্ট করে। আমি একদিন সময় নিয়ে এসে এটা পরে পরে কিনবো, আজকে আমার অত সময় নেই। এই জায়গাতে বিউটিফিকেশনেরও অনেক কিছু পাওয়া যায়, ফেস কাপিং, ফেস স্কাল্পটিংয়ের পাথর, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ফেস প্যাক, সব কিছুই পাওয়া যায়। এই সাইডটাতে পাওয়া যায় হচ্ছে হানি। এই প্রত্যেকটা হানি হচ্ছে অর্গানিক, কিছু কিছু ফ্লেভার্ড হানিও আছে যেটার সাথে জিঞ্জার মিক্স করা। মানে আমি কি বলবো, আমি এই দোকানে এসে সবসময় অস্থির হয়ে যাই যে আমি আসলে কী নিব আর কি নিব না। দোকানটা অনেক বড় জায়গা জুড়ে থাকে, যে কোনোখানেই এই দোকানটা আছে। যে কয়েকটা স্টোরে আমি এই দোকানটা দেখেছি, বড় বড় শপিং মলে, সব জায়গাতেই একইভাবে সেট আপ করা এবং খুবই সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে রাখা। যার যেখানে যেটা দরকার সেই রোতে যায় সেটা নিয়ে নিলেই হয়ে যায়। এখানে কিছু স্ন্যাক্সও পাওয়া যায় যেগুলো অর্গ্যানিক এবং খুবই হেলদি। এই তেলটা হচ্ছে কোকোনাট অয়েল, যেটাও অর্গ্যানিক, যেটা দিয়ে আমি আমার মাথার তেলটা বানাই বাসায়। কিছু স্পাইসেসও পাওয়া যায়, কিছু হার্বস, স্পাইসেস, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের টি, বিভিন্ন ধরনের প্রোটিন পাউডার, বিভিন্ন ফলের জুস, সব কিছু আছে। সব কিছু বিশ্বাস করেন, ফিনল্যান্ডের এক একটা দোকানে ঢুকলে আপনার সমস্ত ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যাওয়া ইজ নাথিং। অ্যান্ড আমি আজকে এখানে যে জন্য এসেছি সেটা হচ্ছে এই কপার সেকশনটা। আমি অনেকদিন ধরেই একটা কপারের ওয়াটার বটল খুঁজতেছিলাম। আমি ভাবছিলাম যে ওয়াটার বটল পাবো না, আমি হয়তো বা জাগ টাইপের কিছু পাবো যেটা বাসায় রেখে খেতে হবে আমাকে, কিন্তু এখানে আসার পরে আমি দেখি খুবই সুন্দর কালেকশন। জগও আছে, গ্লাসও আছে, প্লাস হচ্ছে ওয়াটার বটলও আছে। আমি 2 দিন থেকে এখানে ঘুরতেছিলাম যে আসলে কোনটা নিব আমি ডিসাইড করতে পারতেছিলাম না। যদিও দামটা একটু বেশি, এক একটা বটল হচ্ছে 49 ইউরো, 39 ইউরো করে, বাট নিজের উপর একটু ইনভেস্টমেন্ট করাই যায়, নট এ বিগ ডিল। তো সেকেন্ড দিন আমার এই বোতলটা আসলে আমি চয়েস করে ফেললাম। বোতলটা খুবই সুন্দর ছিল, বোতলটার ভিতরে ডিজাইনটা হচ্ছে খোদাই করা। আমার ভিতরে বাহিরে পুরোটা দেখে অনেক পছন্দ হয়ে গেছে এবং এটা হচ্ছে 99% কপার। পুরা বোতলটাই হচ্ছে কপার। কপার ওয়াটারের অনেক বেনিফিটস আছে, এটার জন্যই আমি কপার বোতল খুঁজতেছিলাম, কারণ যেহেতু এখন বয়স হচ্ছে, তো একটু নিজের উপরে ভালো জিনিস দিয়ে ইনভেস্টমেন্ট করার চিন্তাটা আমি অনেক আগে থেকেই করি, সবসময়ই করেছি। কোনো একটা কিছু পছন্দ হয়ে গেলে আমার বেশি সময় লাগে না, সো আমি এটা কিনে টুকটুক করে সুন্দর করে বাসায় চলে আসলাম। বাসায় এসে জিনিসটা বের করলাম, যে সাথে যে কাগজপত্র ছিল সেগুলো একটু পড়ে দেখি, এবং পড়ে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে একটা কাগজে লেখা আছে যে কপার ওয়াটার আপনার বডির কি কি বেনিফিটস দিবে আপনাকে। যদিও আমি আগেই রিসার্চ করে বের করে ফেলেছি, কপার ওয়াটার আপনার শরীরে ব্লাড প্রেশার কন্ট্রোল করে, আপনার স্কিন টোন ভালো করে, আপনার গাট হেলথ ভালো করে। এবং আরেকটা কাগজে লেখা ছিল যেহেতু কপার একটা ডেলিকেট ম্যাটেরিয়াল, সো খুবই সাবধানে এটা ধুতে হবে, কোনো ধরনের ওয়াশিং লিকুইড ইউজ করা যাবে না, এবং কপার বটলে পানি 4 থেকে 12 ঘন্টা রেখে তারপরেই সে পানিটা খেতে হবে। এই তো এখন দেখি আমার কপার বটলে পানি খাওয়া স্টার্ট, এবং কী কী বেনিফিটস যেটা আমি পাই আমি পরে শেয়ার করব।